গুড মর্নিং বন্ধুরা, দীপঙ্কর দে ম্যাথ 9 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শিখব 3249 3249 বর্গমূলটা করব ভাগ প্রক্রিয়া। 3 বর্গমূলটা করব আমরা ভাগ প্রক্রিয়া। 3249 এই সংখ্যাটি আমরা বর্গমূল করব। ফার্স্ট অফ অল আমাদের কাজ হবে কি পেছন দিক থেকে দুটো সংখ্যার মাথায় দাঁড়িয়ে স্ট্রেট লাইন। অঙ্কটা একটু তোমার পরে বোঝো ভালো করে। এরপরে আমাদের যেভাবে করবো কাজটা, সবটা মনে রাখতে হবে যে যা করবো আমরা সেইটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে এখানে বসাবো। কীভাবে? যেমন 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 4, 5 ইন্টু 5, এদের যা রেজাল্ট হবে সেগুলোকে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আজ 32 প্রথম সংখ্যা। তাহলে 32কে যদি আমরা এমন একটা সংখ্যা মেলাতে যাই তাহলে আমাদের বসাতে হবে 6 ইন্টু 6 করলে হয়ে যাচ্ছে 36, 5 ইন্টু 5 করলে হচ্ছে 25। তাহলে আমাদের এখানে 5 বসাতে হবে, 5 5 যা 20। এবার কী করবো? 32 থেকে 25 সাবস্ট্রাক্ট করবো, ইট উইল বি 7। এবার আমার দুটো সংখ্যা একসঙ্গে নামবে, 4 9 নেমে গেল 49। আসলে তোমরা এখানে পর্যন্ত বুঝতে পেরেছো তো। এরপরে আমরা যেটা করব একটু তোমরা ভালো করে বুঝে নাও। এর পরের কাজ হচ্ছে এইখানে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করে আমরা এখানে বসাবো। তাহলে 5কে 2 দিয়ে গুণ করা মানে 10 হবে। আর এখানে একটা জায়গা আমরা ফাঁকা রাখবো, এই জায়গাটার মধ্যে আমরা সংখ্যা বসাবো, মনে রাখতে হবে। তো 10 হলো। এবারে মজার ব্যাপার হচ্ছে শেষে 9 আছে, শেষে 9 আছে মানে কোন সংখ্যাতে শেষে 9 আসতে পারে? 3 ইন্টু 3 9 হতে পারে, অথবা 7 ইন্টু 7 49 হতে পারে। কারণ আমরা জানি যে এইভাবে আমরা সেম সংখ্যার গুণফল হিসাবে আমরা যা বসাবো এখানে করতে হবে। তো শেষে 9 আসা মানে হচ্ছে হয় 3 ইন্টু 3 আসবে 9, নয় 7 ইন্টু 7 আসবে। তো এইটা করতে গেলে আমাদের প্রথমে তাহলে কী করতে হবে? 10-এর এখানে যদি 3 বসাই তাহলে হবে কত? 103। এখানে যদি 3 বসাই তাহলে 3 দিয়ে আমি যদি 3কে গুণ করি তাহলে অর্থাৎ এখানে যে সংখ্যাটা আমরা বসাবো এখানে সেই সংখ্যাটাই বসাতে হবে। তাহলে কী হলো? 3 3 9, 3 0 3 3। তাহলে কী হলো? আমাদের এলো না, মিললো না আমাদের। তাহলে 309 হচ্ছে এখানে। তো